জুলাই আগস্টে সাধারণ মানুষের রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচার সরকার শেখ হাসিনার। গত আগস্টের ৫ তারিখে শেখ হাসিনা গোপনে ভারতে পালিয়ে গেলে অবসান হয় বাংলাদেশের মাটিতে আওয়ামী দুঃশাসনের। কয়েক হাজার তাজা প্রাণ এবং অন্তত ২০,০০০ মানুষের পঙ্গু হওয়ার বিনিময়ে বাংলাদেশের মানুষ পায় নতুনভাবে বাঁচার স্বাধীনতা। সেই স্বাধীনতা উপভোগের আগেই যেন নতুন চিন্তা এখন জনসাধারণের মাথায়। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে, যারা আহত হয়েছে, সেই সকল আহত নিহত মানুষদের পরিবার এবং সর্বস্তরের জনসাধারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বাংলাদেশের মাটিতে। কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বলছে অন্য কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমরা যদি সত্যিকার অর্থেই গণতন্ত্র চাই, তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয়, যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসাবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি। এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলোর মধ্যে একটি, যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতের আমিরও সুর মেলাচ্ছেন একই সুরে। তিনি তার এক বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগকে বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বিএনপি এবং জামায়াত কেউই এমন কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না যাতে নির্বাচন দেরিতে হয়। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে সংবিধানেও পরিবর্তন আনতে হবে, সেক্ষেত্রে নির্বাচন দিতে হবে দেরি করে। আর সেটাই চাচ্ছে না। তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, আর সেজন্যই আওয়ামী লীগকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না তারা। উল্টো তারা উভয় দলই আওয়ামী লীগকে হাতে রাখতে চাচ্ছে নির্বাচনের জন্য। আওয়ামী লীগ জনসমর্থন হারালেও দলটিকে বাদ দিয়ে নির্বাচন করলে বিতর্ক হবে, তাই একতরফা নয়, আওয়ামী লীগকে ভোটে হারিয়েই ক্ষমতায় যেতে চায় বিএনপি, যাতে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে কোথাও প্রশ্ন না ওঠে। যে প্রশ্ন ৩টি বিতর্কিত পাতানো নির্বাচনের কারণে গত ১১ বছর আওয়ামী লীগকে তাড়া করেছে, এর মুখে পড়তে চায় না বিএনপি। সেজন্য তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।